আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাখি বন্ধনের দিন ব্ল্যাক বন্ধন পালন করলেন বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। তার উদ্যোগে এদিন আরামবাগ ১৯ নম্বর ওয়ার্ডের সিংপাড়া এলাকায় তিনি এই কর্মসূচি পালন করেন। সঙ্গে ছিলেন তার দলের অন্যান্য কর্মীরা। বিশ্বজিৎ বাবু জানান, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী নারী হওয়া সত্ত্বেও নারীর কোনো সুরক্ষা নেই। তাই এর প্রতিবাদে এদিন রাখি বন্ধনের পরিবর্তে কালো ফিতে বেঁধে দিনটি পালন করা হয়েছে। যদিও তার এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। তিনি বলেন, ওরা সব সময়ই বিভেদের রাজনীতি করে, এটাই হচ্ছে সাম্প্রদায়িক দলের কালচার। আজকের এই সুন্দর দিনে প্রতিবাদের ভাষা এটা কখনোই হতে পারে না। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা। আজকে আমাদের আরামবাগ ১৯ নম্বর ওয়ার্ডে আমাদের যে থানা সন্নিকট যে সিংপাড়া আছে, সিংপাড়াতে যে প্রাণ কেন্দ্র, ওখানে আমরা আজকে ব্ল্যাক বন্ধন উৎসব পালন করলাম। এই ব্ল্যাক বন্ধন উৎসবটার কারণ, রাজ্যের নারী মুখ্যমন্ত্রী সেই রাজ্যে নারী বিচার চাইছে। যে রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী নারী, যে রাজ্যে পুলিশ মন্ত্রী নারী, যে রাজ্যে মুখ্যমন্ত্রী নারী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার চাইছে কি একটা নারী ধর্ষিতা হয়েছে। তো যে নারী ধর্ষিতা হচ্ছে, যে রাজ্যে ল অ্যান্ড অর্ডার নষ্ট হয়ে গেছে, তাই পশ্চিমবঙ্গ আগামী দিনে কোন দিকে যাচ্ছে সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি। তবুও আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা দিকে দিকে রাখি বন্ধন উৎসব পালন করছে, কারণ ওদিকে রাখি বন্ধন উৎসবটা মানায় না। আজকে এই আন্দোলনে সকল স্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। তাই আমরা প্রতিবাদটা আমরা এই ব্ল্যাক বা কালো ফিতে পরিয়ে আমরা মানুষকে একটা বার্তা দিতে চাইছি যে আমরা লড়াই করতে পারবো না। তাই আমরা জাস্টিসের জন্য, আরজিকর জাস্টিসের জন্য আমরা একটা আজকে ব্ল্যাক বন্ধন হিসাবে আরামবাগ ১৯ নম্বর ওয়ার্ডে আমাদের সিংপাড়া থানার সন্নিকট এখানে একটা উৎসব পালন করলাম। এখানে অনেক মানুষ এটা স্বীকার করেছে এবং সহযোগিতা হাত বাড়িয়েছে। এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। হ্যাটস অফ আমাদের আরামবাগবাসীকে যে আজকের এই প্রোগ্রামটাতে আমাদেরকে অংশগ্রহণ করতে সহযোগিতা করেছে। এইটাই হচ্ছে সাম্প্রদায়িক দলের কালচার। ব্ল্যাক বন্ধন কি করে, ইতিহাস কি বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিলেন? মানব বন্ধন তৈরি করে গেছিলেন। মানব বন্ধনটাকে ভেঙে ব্ল্যাক বন্ধন করছে। এর থেকে বড় প্রতিবাদ জানাচ্ছে আরজিকর কাণ্ডের ভাষা কি? আরজিকরের ভাষা কি? এইভাবে ব্ল্যাক। আজকে একটা এত সুন্দর দিন, মানব বন্ধন দিন, সম্প্রীতির দিন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে কাছে টেনে নেওয়ার দিন। সেদিনকে কি বার্তা দিচ্ছে? সরে যাও, সবাই সরে যাও, মানুষ হিসেবে মানুষের পাশ থেকে সরে যাও, সেই বার্তাই দিচ্ছে। কালো, আজকে যদি কালো জিনিস ব্যবহার করে ব্ল্যাক ডে পালন করে, এই লজ্জিত তো তাদের। মানব বন্ধনের উৎসব পালন করে, তারা মানুষ নন। তাহলে সমাজে তারা বসবাস করেন না। রক্তের সম্পর্কে যে শ্রেষ্ঠ সম্পর্ক তেমন নয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে কিন্তু এই মানব বন্ধনের উৎসব পালিত হচ্ছে। আজকে বলবো ব্ল্যাক ডে হিসাবে তারা ওনারা নতুন করে ইতিহাস রচনা করতে চাইছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করতে চাইছে। রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে বঙ্গভঙ্গ রোধ করার জন্যই তো আজকে করেছিল রাখি বন্ধন উৎসব। তাহলে সেই ইতিহাসকেও পাল্টে দিচ্ছেন। শুধু এটা কেন? এটা তো ওনাদের কালচারের মধ্যে আছে, এটা তো ওনাদের রক্তের মধ্যে রয়েছে, অস্থি মর্যার মধ্যে ঢুকে গেছে। কখনো বিদ্যাসাগরের মূর্তিকে উল্টে দিচ্ছে, কখনো নেতাজির মূর্তিকে উল্টে দিচ্ছে, আজকে আবার ব্ল্যাক ডে পালন করছে। এটা তো ধিক্কার। এটাতে ধিক্কারের ধিক্কার জানানো বলতে কম জানানো হবে। কারণ মৃত্যু নিয়ে রাজনীতি কেন আছে? তুমি যদি প্রতিবাদ জানাও, মৃত্যু তো যে কোনো মৃত্যুই হচ্ছে অত্যন্ত মর্মান্তিক। এবং আরজিকরের ঘটনাটা আমরাও সমর্থন করিনি। আমি মহিলা হিসেবে বলছি এটাও সমর্থনযোগ্য নয়। তো তার মানে এই নয় যে সেটাকে নিয়ে আমাকে রাজনীতি করতে হবে, ধর্ম নিয়ে রাজনীতি করতে হবে, মানুষ নিয়ে রাজনীতি করতে হবে, মৃত্যু নিয়ে। কোনোটাও তো ভাই সফল হতে পারেনি, আগামী দিনেও সফল হতে পারবে না। আরো মাত্রা ছড়াবে, একটু সময় লাগবে।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।